এ দৃশ্য সত্যি অদ্ভুত। মেসির প্রতিটা চোখের জলের ফোঁটা হয়তো গুনতে পারবেন, তবে এ দৃশ্য আর্জেন্টিনা ভক্তদের হৃদয়কে করেছে ক্ষতবিক্ষত। দিন শেষে মেনে নিতে হয় বাস্তবতা। ম্যাচ হারের পরপরই এক পাশে মেসি গা এলিয়ে বসে রইলেন আক্ষেপে, অন্যদিকে তারই সামনে একটু একটু করে বড় হওয়া 19 পেরোনো ইয়ামাল জিতে নিলেন নিজের প্রথম বিশ্বকাপ। 2010 সালে স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ের সময় ইয়ামাল ছিলেন মাত্র 3 বছরের শিশু। এবার নিজেই বিশ্বকাপ জয়ী দলের সদস্য হয়ে ইতিহাসের অংশ হয়ে রইলেন। তবে সিনিয়র মেসিকে আলিঙ্গন করতে ভুললেন না ছোট্ট ইয়ামাল। তবুও কি কান্না থামে? পুরো টুর্নামেন্টে যেখানে আর্জেন্টিনা আক্রমণের ধার দেখিয়েছিল, তারাই নির্বিষ ফাইনাল উপহার দিয়ে কেঁদে মাঠ ছাড়ল। লাল কার্ডে 10 জনের দল, অচেনা আর্জেন্টিনা। স্পেনের অল অ্যাটাক ফুটবলের কাছে ম্লান করা পারফরমেন্স আলবিসেলেস্তেদের। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে 1-0 গোলে আকাশী নীলদের হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। অতিরিক্ত সময়ের 106তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলে জয় নিশ্চিত হয় লা রোহাদের। পেদ্রো পোরোর উঁচু ক্রসে নিকো উইলিয়ামস হেড করে বল ফিরিয়ে দেন। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ নিজের অবস্থান ছেড়ে বেরিয়ে এসেছিলেন। সেই সুযোগে ফেরান তোরেস দুর্দান্ত এক ভলিতে বল পাঠিয়ে দেন জালে। ফেরান তোরেস বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে বদলি হিসেবে গোল করা মাত্র 5ম ফুটবলার। 2014 সালে আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির হয়ে মারিও গোটসের পর তিনিই প্রথম বদলি খেলোয়াড় যার গোলে বিশ্বকাপ ফাইনাল নির্ধারণ হলো। পাশাপাশি আন্দ্রেস ইনিয়েস্তার পর দ্বিতীয় বার্সেলোনার খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করার কীর্তিও গড়লেন ফেরান। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্প্যানিশরা। পুরো ম্যাচে তারা 20টা শট নেয়, যার 12টি ছিল লক্ষ্যে। বিপরীতে আর্জেন্টিনা মাত্র 2টি শট নিতে পারে, তবে একটিও ছিল না লক্ষ্যে। আর ফাইনালের 90 মিনিটে একটা শটও নিতে পারেনি আলবিসেলেস্তেরা, যা 1966 সালের পর বিশ্বকাপে তাদের সর্বনিম্ন বল দখলের হার মাত্র 34%। আর ম্যাচে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বল স্পর্শ করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, যা স্পেনের আধিপত্যই প্রমাণ করে। এই জয়ের মাধ্যমে স্পেনের নতুন সোনালী প্রজন্ম নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করল। 2024 সালের ইউরো জয়ের পর এবার বিশ্বকাপ জিতে ইউরোপ ও বিশ্বের সেরা দলের মর্যাদা একসঙ্গে ধরে রাখল স্পেন। যদিও পুরো টুর্নামেন্টে ইয়ামাল মাত্র একটা গোল করেছেন, স্পেনের সাফল্য এসেছে দলগত ফুটবলের শক্তিতে। রদ্রি মিডফিল্ডে ছিলেন অসাধারণ। মিকেল ওরজাবাল 5 গোল করে আক্রমণে নেতৃত্ব দিয়েছেন, আর উনাই সিমন দুর্দান্ত গোলকিপিংয়ের জন্য জিতেছেন গোল্ডেন গ্লাভস। 39 বছর বয়সী কিংবদন্তি মেসি 2022 সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। পাশাপাশি 2021, 2024 সালে জিতেছিলেন কোপা আমেরিকা। কিন্তু এবার ইয়ামালদের স্পেনের কাছে ধরাশায়ী হতে হলো দ্য গোটকে। ম্যাচে স্পেন এতটাই প্রভাব বিস্তার করে যে আর্জেন্টিনা বলের দখল রাখতে পারেনি বললেই চলে। প্রথমার্ধে আর্জেন্টিনা কোনো শট নিতে পারেনি, কোনো কর্নার করতে পারেনি, এমনকি স্পেনের বক্সে বল নিয়ে প্রবেশও করতে পারেনি। প্রথমার্ধের শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন লিসান্দ্রো মার্টিনেজ, তার জায়গায় নামেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্ডি। বিরতির পর কোচ লিওনেল স্ক্যালোনি একাধিক পরিবর্তন আনলেও ম্যাচের চিত্র বদলাতে পারেননি। অন্যদিকে লুইস দে লা ফুয়েন্তে দ্বিতীয়ার্ধে কয়েকটা পরিবর্তন আনেন। বদলি হিসাবে মাঠে নেমেই ফেরান তোরেস গোল করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন। নির্ধারিত সময় শেষ দিকে আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা। এনজো ফার্নান্দেজ স্পেনের পাও কুবার্সির উপর বাজে একটা ট্যাকেল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে লাল কার্ড পান। বলা হচ্ছিল যে আর্জেন্টিনা পুরো টুর্নামেন্ট জুড়ে রেফারিদের ফেভার পাচ্ছিল, তারাই দেখলো ফাইনালে রক্তচক্ষু। পরিণতি 10 জনের দল। মেসিরা সিদ্ধান্ত পাল্টানোর অনুরোধ করলেও আমলে নেননি রেফারি। এরপরও এমিলিয়ানো মার্টিনেজ একের পর এক অবিশ্বাস্য সেভ করে আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন। নির্ধারিত সময় শেষে ফাইনালে তিনি 8টা সেভের রেকর্ডও ভেঙে ফেলেন। ম্যাচ শেষে তার মোট সেভ দাঁড়ায় 11টা, কিন্তু শেষ পর্যন্ত তোরেসের শট ঠেকানোর সুযোগ আর পাননি দিবু। অতিরিক্ত সময় নিকো উইলিয়ামসের একটি গোল ফাউলের কারণে বাতিল হয়। পরে মিকেল মেরিনো কাছ থেকে সুযোগ নষ্ট করেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে আর্জেন্টিনা সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। যোগ করার সময়ের 122 মিনিটে মেসির কর্নার থেকে বল পেয়ে সিমিওনে প্রায় 10 গজ দূর থেকে শট নিলেও তা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। সেটিই ছিল পুরো ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে বড় সুযোগ। এই জয়ের মাধ্যমে স্পেন টানা 38 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল। 7টা বিশ্বকাপ ফাইনাল খেলে আর্জেন্টিনা চতুর্থবারের মতো রানার আপ হলো। দলগত ফুটবল শৃঙ্খলা আধিপত্যের প্রতীক হয়ে ইতিহাসে জায়গা করে নিল স্পেনের শিরোপা। পুরুষ ও নারী দুই বিভাগেই বিশ্বকাপ শিরোপাধারী প্রথম দেশ হিসেবে নতুন ইতিহাসও গড়েছে স্পেন। নাজমুস সাকিব, কালবেলা।